আবু হুজুর গিফারি রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কই, হে কবরের মাটি, তোমার মধ্যে যাকে রাখলাম তার পরিচয় কি জানোনি? তিনি হলেন সাইয়্যিদুল কাউনাইন নবী, যেই নবীর মোহাব্বতে আল্লাহ পাগল, যেই নবীর মোহাব্বতে আল্লাহ পাগল, যেই নবীর প্রেমে আল্লাহ পাগল, ওই নবীর কলিজার টুকরা সন্তান ফাতেমাকে তোমার মধ্যে রেখে গেলাম। সাবধান সাবধান কবর, ফাতেমার সাথে কোনো খারাপ ব্যবহার করবি না। আল্লাহ তাআলার হুকুমে কবরের জবান খুলে গেল। হে দুনিয়ার মুসলমান, নবীজির কলিজার টুকরা ফাতেমার ইন্তেকালের খবর নাও। হে দুনিয়ার মুসলমান, নবীজির কলিজার টুকরা ফাতেমার ইন্তেকালের খবর নিয়ে দেখো। যেদিন ফাতেমা মারা যাবে ওই দিন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ে ঘরের মধ্যে আসলেন। হযরত আলী কাররামাল্লাহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে ঢোকার পরে তাকায় দেখেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরের কাম কাজ নিয়ে বড় ব্যস্ত। আলী ডাক দিয়ে কই, ফাতেমা, আমি তো কখনো তোমাকে দেখি নাই, ফজরের নামাজ পড়ে সাথে সাথে তুমি বিছানা ছাড়তে। ফাতেমা রে, আমি তো তোমাকে কখনো দেখি নাই তুমি ফজরের নামাজের পরপরই বিছানা ছেড়ে উঠে ঘরের কাম কাজে নিয়ে ব্যস্ত হতে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, হে ফাতেমা, আমি তো তোমাকে কখনো দেখি নাই ফজরের নামাজের পরপর তুমি বিছানা ছাড়তে। আজকে কেন রে ফজরের নামাজের পরপরই তুমি ঘরের কাম কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেলা? হে ফাতেমা, তোমার তো সারা জীবনের অভ্যাস ছিল ফজরের নামাজ পড়ে তুমি তাসবিহাত আদায় করতা, ইশরাক না পড়ে তুমি তো কোনোদিন ঘরের কাম কাজ নিয়ে ব্যস্ত হও নাই। ও ফাতেমা, আজকে কেন রে ঘরের কাম কাজ নিয়ে এত ব্যস্ত? এত কাপড় তুমি কার জন্য কেন ভিজাও? এত কাপড় তুমি কেন ভিজাইলা? এত খাবার তুমি কার জন্য বানাও? এত পানি তুমি কার জন্য গরম করো? আবার তাকায় দেখে ফাতেমা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে দিয়ে কান্না করে। আলী ডাক দিয়ে কই, ফাতেমা, তুমি কেন কান্দো? তোমার চোখে কেন পানি? ফাতেমা ডাক দিয়ে কই, প্রাণের স্বামী আমার, গত রাতে স্বপ্নে দেখি হঠাৎ করে আমার আব্বাজান আমার ঘরের ভিতরে আসলো, কি যেন তালাশ করে, কি যেন খুঁজে। আমি আব্বাজানকে ডাক দিয়ে বললাম, আব্বাজান, আপনি কি খুঁজেন? কাকে তালাশ করেন? আমার বাবা ডাক দিয়ে কই, ফাতেমা রে, আমি তো তোমাকেই খুঁজি। হে ফাতেমা, আমি তোমাকেই তালাশ করি। হে ফাতেমা, আমি বাবা তোমাকে নেওয়ার জন্য এসেছি। ফাতেমা রে, আমি বাবা তোমাকে ঘোষণা করে দিয়ে যাই, আজকে রাতে তুমি সেহরি খাইবা তোমার স্বামী আলীর সাথে, আর ইফতার করবা আমি নবীর সাথে। হে প্রাণের স্বামী আমার, আমার বাবা আমাকে ঘোষণা করে দিয়েছেন, আমাকে বলে গিয়েছেন সেহরি খেয়েছি আপনার সাথে, ইফতার যেন করি আমার বাবার সাথে। আব্বাজান আমার জন্য ইফতার নিয়ে অপেক্ষা করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা শোনার পরে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না শুরু করলেন। আলী কান্দে, ফাতেমা কান্দে। আলী ডাক দিয়ে কই, ফাতেমা রে, তোমার শেষ বিদায়ের ঘন্টাটা বেজে গেল। এই বলে আলী কান্দে, ফাতেমা কান্দে। ফাতেমা ডাক দিয়ে কই, স্বামী আমার, আমি আপনার সংসারে আসার পরে আমি আপনাকে সুখ দিতে পারি নাই। ও প্রাণের স্বামী আমার, আমি আপনাকে সুখ দিতে পারি নাই। মনের অজান্তে যদি কোনো ভুল করে থাকি আপনি আমারে ক্ষমা করে দিয়েন। কেমন স্বামী, কেমন স্ত্রী, কেমন পরিবার!
ফাতেমা আলীর কাছে ক্ষমা চাই, স্বামী আমার মনের অজান্তেই যেই ভুল করেছি আপনার সাথে, আপনি আমারে ক্ষমা করে দিন। আলী ডাক দিয়ে কই, ফাতেমা রে, আমি কখনো তোমার স্বামীর উপযুক্ত ছিলাম না, তোমার স্বামীর হিসাবে যোগ্য ছিলাম না। আমার নবীজি আমাকে ভালোবাসা, আমার নবীজি আমাকে মহব্বত করে তোমাকে আমার কাছে হাদিয়া দিয়েছে। ফাতেমা রে, আমি তো কখনোই তোমার উপযুক্ত ছিলাম না। হে ফাতেমা, আমার ঘরে আসার পরে তোমাকে আমি সুখ দিতে পারি নাই, তোমাকে আমি 2 বেলা পেট ভরে খাবার দিতে পারি নাই। ফাতেমা রে, তুমি আমার পরিবারে এসে অনেক কষ্ট করেছো। ফাতেমা, তুমি আমারেও ক্ষমা করে দিও। স্বামী স্ত্রীর কাছে ক্ষমা চাই, স্ত্রী স্বামীর কাছে ক্ষমা চাই। আলী কান্দে, ফাতেমা কান্দে, হাসান হুসাইন ছোট মানুষ ঘরের ভিতরে ঢুইকা দেখে মা কান্দে, বাবাও কান্দে। হাসান হুসাইন ডাক দিয়ে কই, মা আপনি কেন কান্দেন, আপনার কি হয়েছে? যখন হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা ফাতেমাকে জিজ্ঞেস করলো, মা কেন কান্দো, বাবা কেন কান্দে? ফাতেমা ডাক দিয়ে কয়, যাও তোমার নানা ভাইরে যায় জিজ্ঞেস করো। হাসান হুসাইন 2 ভাই দৌড়াইয়া নবীর রওজার সামনে হাজির। নবীর রওজার পাশে দাঁড়াইয়া হাসান হুসাইন ডাক দিয়ে কই, ও আমার কলিজার টুকরা নানা। ঘরের ভিতরে মা কান্দে, বাবা কান্দে। কেন কান্দে কারণ জিজ্ঞেস করলাম, মা বরাবরের মতো আপনার কাছে পাঠিয়ে দিল। মা বলল, যাও তোমার নানা ভাইরে যাইয়া জিজ্ঞেস করো। ও আমার কলিজার টুকরা নানা ভাই, মা কেন কান্দে আমাদেরকে বলে দেন। নবীজির রওজা থেকে আওয়াজ আসলো, হে হাসান হুসাইন, হে হাসান হুসাইন, বাহিরে বেশিক্ষণ থাইকো না, যাও মায়ের কাছে যাও। মায়ের চেহারাটার দিকে যায় তাকাই দেখো, হে হাসান হুসাইন, মাকে শেষবারের মতো যাইয়া দেখে নাও, আজকের পর থেকে মাকে আর কখনো দেখতে পাইবা না। হাসান হুসাইন ঘরের ভিতরে যাইয়া কান্দে, হযরত আলীও কান্দে, ফাতেমাও কান্দে। কানতে কানতে বেলা শেষ হয়ে গেল, সন্ধ্যার আর বেশিক্ষণ নাই। ফাতেমা ডাক দিয়ে কই, প্রাণের স্বামী আমার, আমি আপনাকে 2-4টা কথা বলতে চাই, আপনি আমার কথাগুলো রাখবেননি। আলী বলে, ফাতেমা কি কথা বলো। প্রাণের স্বামী আমার, আমার 1 নম্বর কথা হলো, আমি ফাতেমা যখন মারা যাব, আমার মৃত্যুর খবরটা দুনিয়ার মানুষদেরকে দিবেন না, দুনিয়ার মানুষদেরকে আমার মৃত্যুর খবর জানাইবেন না। ও প্রাণের স্বামী আমার, আমার 2 নাম্বার কথা হলো, আমি মারা যাওয়ার পরে রাতের অন্ধকারে আমার দাফন কাফন করবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ফাতেমা এইটা কেমন কথা? নবীর কলিজার টুকরা ফাতেমা, মৃত্যুর খবর দুনিয়ার মানুষদেরকে যদি আমি না জানাই, দুনিয়ার মানুষগুলো আমাকে খারাপ ভাববে, আমাকে খারাপ মনে করবে। ফাতেমা, আমি তোমার জানাজা দুনিয়ার মানুষদেরকে নিয়েই দিতে চাই। ফাতেমা ডাক দিয়া বলে, প্রাণের স্বামী আমার, আপনি আমারে জাহান্নামী বানায় দিবেন না। দুনিয়ার মানুষদেরকে নিয়ে যখন আমার জানাজা দিবেন, আমার লাশটা যখন সামনে রাখা হবে, কাপড়ের উপর দিয়া আমি নবীজির কন্যা ফাতেমা কতটুক লম্বা ছিলাম, কতটুক খাটো ছিলাম, দেখতে কতটুক মোটা ছিলাম, আপনি আমাকে রাতের অন্ধকারে আমার দাফন কাফন সম্পূর্ণ করবেন। রাত গভীর হলো, একটা মানুষকে কবর পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য 4টা মানুষের দরকার হয়। ওই জায়গার মধ্যে হযরত আলী, হাসান হুসাইন খাটের 3 কোণায় 3 জন ধরলেন। একটা মানুষের বড় অভাব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করেন, একজন মানুষ যদি আসতো আর আমাদেরকে যদি সহযোগিতা করতো। রাতের অন্ধকারে তাকায় দেখে একজন মুরব্বী মানুষ চাদর গায়ে দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দিকে আসতেছে। কাছে যখন আসলেন, তাকায় দেখেন আবু যর গিফারি। আলী ডাক দিয়ে কই, হে আবু যর,
ফাতেমার মৃত্যুর খবর তো দুনিয়ার কেউ জানে না, ফাতেমার মৃত্যুর সংবাদ দুনিয়ার কেউ জানে না রে। হ্যাঁ আবু যর, তোমাকে কে খবর দিল? আবু যর ডাক দিয়ে কই, আলী, স্বপ্নে আমার নবী যায়, সে আমার ডাক দিয়ে কই, আবু যর রে, আমার কলিজার টুকরা ফাতেমাকে দাফন করার জন্য, কবর পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য একটা মানুষের বড় অভাব। হে আবু যর, আমার কলিজার টুকরাকে কবর পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য একটা মানুষের বড় অভাব। যাও তুমি জলদি করে যাও, আলীর সঙ্গে সহযোগিতা করে আমার ফাতেমাকে দাফন কাফন করে দিয়াও। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কবরের মধ্যে ফাতেমাকে রেখে দাফন কাফন সম্পূর্ণ করলেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু কবরের সামনে দাঁড়ায় ডাক দেয়, হে কবর, তোমার মধ্যে যাকে রাখলাম তার পরিচয় কি জানোনি? আবু যর ডাক দিয়ে কই, হে কবরের মাটি, তোমার মধ্যে যাকে রাখলাম তার পরিচয় কি জানোনি? তিনি হলেন সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার নবীজি বলেন, জান্নাতের সমস্ত রমণীদের সরদারনি হলো ফাতেমা। ওই ফাতেমাকে তোমার মধ্যে রেখে গেলাম। সাবধান সাবধান কবর, ফাতেমার সাথে কোনো বেয়াদবি করবি না। কবর চুপচাপ, কোনো আওয়াজ আসে না, কবর থেকে কোনো জবাব নাই। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু আবারও ডাক দেয়, হে কবর, তোমার মধ্যে যাকে রাখলাম তার পরিচয় কি জানোনি? তিনি হলো আসাদুল্লাহিল গালিব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহধর্মিণী। সুতরাং কবর, তার সাথে খারাপ ব্যবহার করবি না। কবর চুপচাপ, কবর থেকে কোনো জবাব আসলো না। আবার আবু যর গিফারি ডাক দিয়ে কই, হ্যাঁ কবর, তোর মধ্যে যাকে রাখলাম তার পরিচয় কি জানোনি? তিনি হলো জান্নাতের যুবকদের সরদার হাসান হুসাইনের কলিজার টুকরা মা। সাবধান সাবধান কবর, ফাতেমার সাথে কোনো বেয়াদবি করবি না। কবর থেকে কোনো আওয়াজ নাই, কবর আবারও চুপচাপ। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কই, হে কবরের মাটি, তোমার মধ্যে যাকে রাখলাম তার পরিচয় কি জানোনি? তিনি হলেন সাইয়্যিদুল কাওনাইন নবী, যেই নবীর মহব্বতে আল্লাহ পাগল, যেই নবীর মহব্বতে আল্লাহ পাগল, যেই নবীর প্রেমে আল্লাহ পাগল, ওই নবীর কলিজার টুকরা সন্তান ফাতেমাকে তোমার মধ্যে রেখে গেলাম। সাবধান সাবধান কবর, ফাতেমার সাথে কোনো খারাপ ব্যবহার করবি না। আল্লাহ তাআলার হুকুমে কবরের জবান খুলে গেল। কবর ডাক দে কই, হে আবু যর, আমি ফাতেমাকে চিনি না, চিনার দরকার নাই। আমি আলীর সহধর্মিণীকে চিনি না, চিনার দরকার নাই। হাসান হুসাইনের কলিজার টুকরা মাকে আমি চিনি না, চিনার দরকার নাই। হে আবু যর, সাইয়্যিদুল কাওনাইন নবীর কলিজার টুকরা সন্তান আমি কবর চিনি না, চিনার দরকার নাই। আমি কবর অন্ধকার ঘর, খালি ঘর। আমি কবর আযাবের ঘর, আমি কবর সাপ বিচ্ছুর ঘর। আমি কবরের মধ্যে আমল নিয়ে আসবে, যে ভালো আমল নিয়ে আসবে তার জন্য আমি ভালো ব্যবহার করব। আমি কবরের মধ্যে যে ভালো আমল নিয়ে আসবে আমি তার সাথে ভালো ব্যবহার করব, ভালো আচরণ করব। আমল ভালো না, আমি তার জন্য শত্রু হয়ে যাব। আমার নবীজি বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফফারিন নার। হে দুনিয়ার মানুষ, কবর ঘরে যাওয়ার আগে কবর সম্পর্কে জেনে যাও, কবর সম্পর্কে খবর নাও। কবরটা কারো কারোর জন্য জাহান্নামে গর্ত সমূহ, কবরটা কারো কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে।
ওটা কারো কারো জন্য জাহান্নামের গর্তসমূহের মধ্যে একটা গর্ত হয়ে যাবে, আবার কারো কারো জন্য জান্নাতের বাগানসমূহের মধ্যে একটা বাগান হয়ে যাবে।